আচ্ছা, সাকিব আল হাসান, আপনি কি কিছু বলবেন? আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি কি কিছু বলবেন? মাইক অন করে দিয়েছি, বলেন। না না ভাইয়া, সরি, ভুলে হয়ে গেছে। ভুলে ও, টিপ লাগবে ভাইয়া, সরি। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তো গতকালকে আমাদের শেষ ক্লাস ছিল, বাট গতকালকে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে গতকালকে ক্লাসটা নেওয়া হয়নি। তো আজ হচ্ছে আমাদের এই ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড আমাদের সিগন্যালটা হচ্ছে আগামীকাল হবে। আগামীকাল 22 তারিখ। আগামীকাল রাত ৮টার সময় আমাদের ফ্রি সিগন্যাল হবে। তো ৭টা ৫০-এ হচ্ছে আমি গ্রুপ লিংক দিয়ে দেব, মানে ক্লাস লিংক দিয়ে দেব। সবাই ক্লাসে জয়েন করবেন ৭টা ৫০-এ। আর পরশুদিন থেকে হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। তো আমাদের সবারই গতকালকে ডিপোজিট কমপ্লিট করার কথা ছিল গতকালকে, প্লাস আজকের দিনও আপনারা সময় পেয়ে গিয়েছেন। তো যাদের ডিপোজিট এখনো বাকি আছে, আপনারা ক্লাস শেষ করে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। আমি দেখেছি ইতিমধ্যে অনেকে ডিপোজিট করেছে, বাট আমি তাদেরকে বলছি যাদের ডিপোজিট বাকি আছে। তো আরো মানুষ হয়তো অ্যাটেন্ড করতে পারে শেষ টাইমে। তো আমি ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। আমি পরবর্তীতে ডিপোজিট নিয়ে আলোচনা করব আবার। তো আজ হচ্ছে আমাদের টপিক চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন আমাদের কেন লাগবে? আমরা মার্কেটে অনেক সময় দেখি যে মার্কেট উপরে যায়, নিচে যায়, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, এরকম সাইডওয়েজ মেক করছে। বাট মার্কেট এরকম প্যাটার্ন ক্রিয়েট করেই কিন্তু ট্রেন্ডটাকে চেঞ্জ করে। ট্রেন্ড কি? আপ ট্রেন্ড, এটা হচ্ছে একটা ট্রেন্ড। ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে একটা ট্রেন্ড। এখন ট্রেন্ড চেঞ্জ বলতে কি বোঝায়? ট্রেন্ড চেঞ্জ বলতে বোঝায়, ধরেন মার্কেটটা আছে আপ ট্রেন্ডে, এখন এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে কোন ট্রেন্ডে যাবে? ডাউন ট্রেন্ডে যাবে। কথা ক্লিয়ার? আবার ধরেন মার্কেট আছে ডাউন ট্রেন্ডে, তো এই ডাউন ট্রেন্ডটা চেঞ্জ হবে, তো চেঞ্জ হয়ে কোথায় যাবে? চেঞ্জ হয়ে আপ ট্রেন্ডে যাবে। এটাই হচ্ছে মানে ট্রেন্ড চেঞ্জ করে এইসব প্যাটার্ন গুলো। ওকে, তো আমাদের নাম্বার ওয়ান প্যাটার্ন হচ্ছে ডাবল টপ। তো এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল টপ। ওকে, তো ডাবল টপ আসলে কেন বলা হয়েছে এই প্যাটার্নটাকে? দেখ, আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে একটা ক্লাস টপারকে যদি 5টা সাবজেক্টে পরীক্ষা দেওয়া হয়, সে কি কখনো 5টা ফেল করবে কিনা। তো এখানে ক্লাস টপার বলতে কি বোঝানো হয়েছে? যে ক্লাস টপার কে? যে সবার উপরে, সবার থেকে ভিন্ন, সবার থেকে বেটার, সবার উপরে। তার মানে কি এখানে উপরে বোঝানো হয়েছে। এইখানে প্যাটার্নটার নাম হয়েছে ডাবল টপ। ডাবল বলতে হচ্ছে দুইবার, আর টপ বলতে হচ্ছে উপরে। তো দুইবার উপরে, তো দুইবার উপরে কি পাবে? দুইবার উপরে বাধা পাবে, বাধা পেয়ে ট্রেন্ডটাকে চেঞ্জ করবে। তো এখানে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ড। তো মার্কেট ফার্স্ট টাইম কি করলো? এইখানে এসে বাধা পেল, এই জায়গাতে বাধা পেল। তো এখন আমরা কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন আমরা নিব। ওকে, এখন মার্কেট এখান থেকে নিচের দিকে নামছে, নিচে আবার এইখানে এসে বাধা পেল, বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করলো। তখন আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল নেব। এখন দেখেন তো, এটা কি আমাদের একটা ঘরের মতো হলো না? এটা কি আমাদের একটা ঘরের মতো হলো না? হুম, একটা ঘর হয়ে গেল না? হুম, হয়ে গেল কি? একটা ঘর হয়ে গিয়েছে, রাইট? হচ্ছে একটা ঘর। এখন ঘরের ভিতরে কি আছে? উপরে একটা ছাদ আছে, এটা হচ্ছে ছাদ, আর এটা হচ্ছে ফ্লোর। এই ছাদটাকে আমরা কি বলি? রেজিস্ট্যান্স। আর এই ফ্লোরটাকে আমরা কি বলি? সাপোর্ট। এখন মার্কেট সাপোর্ট থেকে এখন উপরের দিকে যাচ্ছে। উপরে আমাদের কি আছে? উপরে আমাদের রেজিস্ট্যান্স আছে। তো এই রেজিস্ট্যান্সটা কাজ করে কত পার্সেন্ট? কাজ করে, আমরা জেনেছিলাম প্রথম ক্লাসে যে 50% কাজ করে। হয় লেভেলটাকে ভেঙেও
দিতে পারে। কিন্তু এইখানে ক্লোজিং দিয়েছে। তো আপনি যখনই ক্লোজিং দিবে তারপর যদি আপনি এইখানে কোনো ক্যান্ডেলের কনফার্মেশন পান, তখন আপনি কি করতে পারবেন? এইখান থেকে ডাউনের জন্য আপনি ট্রেড করতে পারবেন। ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন আসলে আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। এখন মার্কেট সাপোর্টের দিকে আসতেছে। সাপোর্ট কত পার্সেন্ট কাজ করবে? 50% কাজ করবে, রাইট? ভেঙেও দিতে পারে। কিন্তু এইখানে একটা বিষয় আছে। মার্কেট কিন্তু উপরের দিকে ২ বার বাধা পেয়েছে। এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে। তো এই পুরো প্যাটার্নটা হয়ে গিয়েছে আমাদের ডাবল টপ। তো ডাবল টপ প্যাটার্ন হলে 70% চান্স থাকে মার্কেটের ট্রেন্ডটাকে চেঞ্জ করার। বাট মেক্সিমাম টাইম ডাবল টপ প্যাটার্ন হলে ভাঙে না। ট্রিপল টপ হলে ভাঙে। দেখা যাবে এখান থেকে আরেকবার উপরের দিকে যাবে, তারপর নিচের দিকে নামবে, তারপর হচ্ছে মার্কেট তার ট্রেন্ডটাকে চেঞ্জ করবে। এখান থেকে আবার একবার উপরের দিকে যাবে, আবার নিচের দিকে এসে এখান থেকে লেভেলটাকে ভেঙে দিবে। মেক্সিমাম টাইম হচ্ছে এরকমটাই করে। বাট ডাবল টপ 70% আমরা ধরে নিতে পারি অথবা 60% ডাবল টপ হলে সচরাচর ভাঙে না। ট্রিপল টপ হলে ভাঙে। তো যেহেতু আমরা ডাবল টপ দেখছি, আমরা ধরে নিলাম ডাবল টপ কি করেছে? এখান থেকে ভেঙে দিয়েছে। ভেঙে নিচের দিকে চলে গিয়েছে। ওকে। তো এখন হচ্ছে আমাদের শিওর শট প্যাটার্ন। তো মার্কেট যখন কোনো লেভেল ভেঙে দেয়, ধরেন নিচের লেভেলটাকে ভেঙে দিয়েছে অথবা উপরের লেভেলটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে এই লেভেলটাকে টাচ করার জন্য উপরে হোক বা নিচে এই লেভেলটাকে টাচ করার জন্য যে লেভেলটাকে ভেঙে দিবে সেই লেভেলটাকে একবার টাচ করার জন্য রিপিট উপরের দিকে অথবা নিচের দিকে যাবে। যেহেতু এখানে নিচের লেভেলটাকে ভেঙে দিয়েছে, এই লেভেলটাকে টাচ করার জন্য পুনরায় আবার উপরের দিকে যাবে। এই লেভেলটাকে টাচ করার জন্য। যখন এই লেভেলটাকে টাচ করে ফেলবে এবং ক্লোজিং দিয়ে দেবে, তখনই আপনি 99% সিওর শট ডাউনের জন্য আপনি ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? তো আসেন এটার আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এখানে দেখেন, মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। উপরের দিকে যাচ্ছিল। এখানে এক বাধা পেয়েছে, এখানে এক বাধা পেয়েছে। এখানে লেভেলটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর কি বলেছিলাম? শিওর শট হবে। এই ব্লু কালার ক্যান্ডেলটা, নীল কালার, এই ক্যান্ডেলটা আমাদের কি করেছে? এই যে লেভেল আছে, এই লেভেলের ভিতরে ক্লোজিং দিয়েছে। পরে ক্যান্ডেলটা আমাদের কি ছিল? 99% শিওর শট ডাউনে যাবে। তো আমরা যদি এখানে ট্রেড করতাম আমাদের কি হতো? প্রফিট। আমরা বড় অ্যামাউন্ট ট্রেডগুলো কিন্তু এরকম শিওর শটগুলোতেই নিয়ে থাকি। যেমন আপনি সচরাচর $2 $3 ট্রেড করছেন, আপনি এখানে $10 $20 ট্রেড করতে পারবেন।
জি ভাইয়া, জি জি খুবই ভাই। ভালো। জি তা ভাই, ভাই বুঝতে পারছি। হ্যালো হ্যালো। নাইম ভাই, হ্যালো। এই গিয়া আপনার ভিডিওতে ভয়েস ওলা শোনা যায় না, এমনি ভিডিও দেখা যায়। হ্যাঁ ভাই, ইউটিউবে ভিডিওতে ভয়েস শোনা যায় না, এটাও আমি লক্ষ্য করছি। মাঝে মাঝে ভিডিও চেক করতে গেলে দেখি কোনো ভয়েসই আসে না ভিডিওতে। এটার কারণ কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা। হুম। ভাইয়া একটা ইয়ে ছিল। জি ভাইয়া, আহ, আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, so মানে এরকম ব্যাংকের ব্যাংকের কার্ডে মানে ক্রেডিট কার্ড থেকে কি বাইন্যান্সে ডিরেক্ট ইউএসডি ডিপোজিট করা যায়, নাকি ওই সেই পি টু পি? সো ইজ দেয়ার এনি মানে আপনার ইজি মেথড আছে যেটা ওই পি টু পি বা হোয়াটএভার এটাকে? ওকে, সো কোনো লিংক আছে যেখান থেকে আমি ব্যাপারটা শিখতে পারি? কারণ ইউটিউবে দেখছি। ভেরি নিউ টু মি। মানে এক একজন তো এক এক ভাবে বলে। দ্য ওয়ে ইউ আর ডেসক্রাইবিং হিয়ার ইজ ভেরি ইজি, বাট ওইখানে যারা করে, হ্যাঁ। ওকে, সো অ্যান্ড পি টু পি ইজ ট্রাস্টেড, মানে আমার ইয়ে তো মানে আমার প্রশ্ন হলো যে সে আসলে দিবে তো, মানে ইজ ট্রাস্টেড কিনা? আচ্ছা, ওই কারণে তো আমাদের তো অল্প টাকা। ঠিক আছে। ওকে। জি। দ্যাটস রাইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।